আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক চাপের কারণে এতদিন প্রকৃত তথ্য দিতে পারত না সরকারি সংস্থাগুলো। ফলে গেল সরকারের সময় যেসব প্রাক্কলন হয়েছে তার ভিত্তি খুবই দুর্বল। অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির সঙ্গে বৈঠকে নিজেদের এমন অসহায়ত্বের কথা জানিয়েছেন ২৪টি সরকারি সংস্থার কর্মকর্তারা। বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শেখ হাসিনা সরকারের ১৬ বছরের দুর্নীতি আর অনিয়মের চিত্র তুলে ধরতে গঠিত অর্থনৈতিক শ্বেতপত্র তৈরি কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এদিন সরকারি ২৪টি দপ্তর এতে অংশ নেয়। পরে কমিটির প্রধান জানান, দপ্তরগুলো জানিয়েছে গেল সরকারের রাজনৈতিক চাপের কারণে প্রকৃত তথ্য দিতে পারত না সংস্থাগুলো। যেই সমস্ত প্রাক্কলনগুলো করা হয় সেই প্রাক্কলনগুলোর বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল। অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন, ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন। এই কথাটা অনেক বড়ভাবে এসেছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ডক্টর দেবপ্রিয় বলেন, জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি গণনার পদ্ধতি খতিয়ে দেখবে তার কমিটি। তাদের কাছে নানা তথ্য উপাত্ত এসেছে, যার প্রত্যেকটি যাচাই বাছাই করা হবে। জাতীয় আয়ের প্রবৃদ্ধি হিসাব কিভাবে হয়েছিল, আর দ্বিতীয় হলো মূল্যস্ফীতির হিসাব কিভাবে হয়। এই দুটো বিষয়কে স্যাম্পল হিসেবে গভীরে যেয়ে দেখার সিদ্ধান্ত করেছি। তিনি জানান, শ্বেতপত্র তৈরির তথ্য উপাত্ত সংগ্রহের পাশাপাশি তা সময় মতো প্রকাশে লেখার প্রক্রিয়া কি হবে তা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা।